যে আকাশ থেকে রহমতের বৃষ্টি নামার কথা, আজ সেখান থেকে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর আগুন। আপনি কি ভাবছেন আপনি খুব নিরাপদে আছেন, নাকি শুধু নিজের ধ্বংসের সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন? একটু চোখ খুলে দেখুন, ইরান থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের ধোঁয়ায় অন্ধকার। একটার পর একটা মুসলিম রাষ্ট্রকে কিভাবে সুপরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তা কি আপনার চোখে পড়ছে না? ওদিকে আমাদের মাসুম বাচ্চাদের রক্তে মাটি লাল হয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে দুনিয়ার সস্তা বিনোদনে মেতে আছি। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি, যাক, আমি তো অন্তত বেঁচে আছি। কিসের এত নিশ্চিন্ত ঘুম আপনার? শত্রুরা যখন আমাদের অস্তিত্ব মুছে ফেলার খেলায় মেতেছে, তখন আমরা নিজেদের ভেতরেই কাদা ছোড়াছড়িতে ব্যস্ত। আজ তাদের ঘর জ্বলছে, কাল যে ওই আগুনের আঁচ আপনার শোয়ার ঘরে এসে পড়বে না, তার গ্যারেন্টি কে দিয়েছে? ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুগুলোর আর্তনাদ কি আপনার কানে পৌঁছায় না? ওরে আমার ঘুমন্ত উম্মাহ, যখন কাল হাসরের ময়দানে ওই রক্তাক্ত শিশুরা আল্লাহর কাছে আমাদের নীরবতার বিচার চাইবে, তখন কি জবাব দেবেন আপনি? আপনার এই দামি ফোন আর মিথ্যা স্ট্যাটাস কি আপনাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে পারবে? পারবেন তো ওই নিষ্পাপ চোখগুলোর দিকে তাকাতে? আর ঘুমানোর সময় নেই, জেগে উঠুন। অন্তত আজ রাতে জায়নামাজে দাঁড়িয়ে ওই মজলুম ভাইবোনদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলুন। কমেন্ট বক্সে বুক ভরা আর্তনাদ নিয়ে লিখুন, ইয়া আল্লাহ, বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। আপনার একটি শেয়ার হয়তো হাজারো ঘুমন্ত মুসলিমের বিবেককে নাড়া দেবে। এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন, হয়তো এটাই আপনার নাজাতের উসিলা হবে।